দেখার মতো। 7 অন্ধ হাতি কি করতে গেছে বলুন? বলে দেখবে কি দিয়া? অন্ধরা হাতি দেখবে কি দিয়া? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখে। হাতি সম্পর্কিত অভিমত 7 জনের কি একরকম হবে না। একজন বলবে হাতির বড্ড নাম শুনেছি, তারপরে জীবন সার্থক হলো, আজ হাতি বহু কায়দা করে দেখলাম হাতি হলো, এত বড় হাতির নাম শুনছি কিন্তু দেখলাম হাতি হলো একটা দড়ির মতো। আর একজনে বলল তুমি দেখছো তোমার মাথা, হাতি হলো একটা কুলার মতো। আর একজনে কয় না হাতি হলো মূলার মতো। আর একজনে কয় না হাতি হলো একটা পিলারের মতো। আর একজনে কয় ছাগল কোথাকার হাতি হলো একটা দেওয়ালের মতো। মানে হাতির শরীরের যে অংশ যে স্পর্শ করেছে সেই অংশ সম্পর্কে সেই কথাগুলি বলেছে। এখন যদি এই 7টি অন্ধের চোখ যদি অপারেশন করে দেওয়া যায় আর এরপরে যদি হাতির সামনে আনা যায়, তাহলে হাতি সম্পর্কিত এই জাতীয় বিমত আর কেউ পোষণ করবে? সকলেরই তখন জ্ঞান খুলে যাবে যে কি সর্বনাশ, যেটাকে দড়ি মনে করছিলাম সেটা তো লেজ, যেটারে কুলা মনে করছিলাম সেটা তো কি কান, যেটারে মূলা মনে করছিলাম সেটা হলো দাঁত, যেটাকে পিলার মনে করেছি সেটা হলো কি তার পা, যেটাকে ওয়াল মনে করেছি সেটা হলো পেট। কি সর্বনাশ! এখন দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসার, এদের বাহ্য দৃষ্টি নষ্ট হয়ে যায় নাই। এই যে দার্শনিকরা বিভিন্ন মত বলছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করছে, তাদের বাহ্য দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যায়নি। লা তা'মাল আবসার, আমি বলি না যে তারা অন্ধ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আসল কথা হলো তাদের অন্তর দৃষ্টি বিনষ্ট হয়ে গিয়েছে। চোখ তো 2 প্রকার। চোখ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বাইরের এই 2টা চোখ, আর একটা হলো ভেতরের চোখ। আর একটা কিসের চোখ? ভেতরের চোখ আছে না? আছে কিনা? যদি আপনি না বোঝেন ভেতরে চোখ আছে কিনা, তাহলে যাই দেখেন, কোন মাতুব্বরের কাছে যাই বলবেন আমি তো এইরকমের একটা বিপদে পড়ে গেছি, দিনের বেলা গিয়ে আপনি বলতেছেন, সে লোকটি বলবে ভাই আমি তো এখন চতুর্দিকে অন্ধকার দেখতেছি। তখন কিন্তু মেঘও হয় নাই, সন্ধ্যাও হয় নাই, রাতও না, একেবারে দুপুর বেলা বলতেছে চতুর্দিকে অন্ধকার দেখতেছি। কিসের অন্ধকার? জ্ঞানের অন্ধকার। তার জ্ঞানের চক্ষু খোলা নাই, চতুর্দিকে সে অন্ধকার দেখতে পাচ্ছে। সুতরাং জ্ঞানের একটা চোখ আছে, জ্ঞানের একটা চোখ আছে। সেই চোখগুলিকে অপারেশন করে হাকিকত বোঝার জন্য, সত্য জিনিসকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিকেল টিম পাঠিয়েছেন পৃথিবীর বুকে। সেই মেডিকেল টিমের নাম হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারা ওহীর ছুরি দিয়ে অপারেশন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে পরিশুদ্ধ করেছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষের চক্ষুকে খুলে দিয়েছেন। তাহলে দিলের একটা কলব আছে, দিলের একটা চোখ আছে। সেই দিলটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দরী নারীতে শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে। শান্তি কিসে হবে? আসল শান্তি কিসে? ইন্ডাস্ট্রিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সুন্দরী নারীতে নয়। আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। সেটা কি? আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ যখন বলে, কি প্রশান্তি, কি প্রশান্তি! দারুণ বিপদ, মামলা মোকদ্দমা, হামলা, গ্রেফতারি পরোয়ানা, ব্যবসায় সব শেষ, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, দুঃখ দারিদ্র কষ্টে জর্জরিত। সেই সময় মনের কথা উজাড় করে দিয়ে আল্লাহ পাকের দরবারে
চোখ থেকে দুফোঁটা পানি ফেলতে পারলে সেখানে যে তৃপ্তি, এই তৃপ্তি পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এই জন্য দিল থেকে যখন আসে আল্লাহ, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ না, কিন্তু মুখটা গোল করে উচ্চারণ করতে হবে সুন্দর করে, আল্লাহ। বলেন সবাই আল্লাহ। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সেই কথা প্রভাব বিস্তার করে। ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। দিল থেকে কোন মোমেন বান্দা, কোন মোমেন বান্দি অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একটি বার যদি উচ্চারণ করে আল্লাহ, বলেন সবাই আল্লাহ, সবাই মুখ খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দেন, বান্দা কি চাও আমি হাজির। বান্দা থেকে আল্লাহ পাক দূরে নয়, একদম নিকটে। আল্লাহ পাক বলেন কত নিকটে, শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ে যে শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া হয়ে আছে, এর থেকেও আমি আল্লাহ তোমার কাছে বেশি নিকটবর্তী। এখন এই দিল, কাল, এটা সুস্থ হতে হবে। বহুত মুসলমান আছে যাদের এই অন্তর ঠিক নাই, তাদের কাছে সব ভালো লাগে। কয় যে হুজুর, ওয়াজ যখন শুনি বেশ মজা লাগে, আবার যখন গান শুনি তাও খারাপ লাগে না, আছে কিনা? মসজিদও ভালো লাগে, আবার মন্দিরও মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে। দেখেন না, এরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, সব জায়গায় যায়, ঠিক কিনা? যায় কিনা? কারা যায়? আপনারা নিজেরাই খাবে খাবে মিলাই নেন, যায় কারা? ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানের মজলিসও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে, হজও করে, ডিশ এন্টিনায় স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে নগ্ন চিত্র দেখতেও খারাপ লাগে না, ঠিক কিনা? এটা হচ্ছে কি? এটি হচ্ছে তার দিলটা নষ্ট হয়ে গেছে। দিলটা কি হয়ে গেছে? তার কাল, তার দিল নষ্ট হয়ে গিয়েছে, পচে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুনাফিকের দিল। সুস্থতার লক্ষণ এটা নয় যে সবই ভালো লাগে, কোনো দাম নাই। তায়েফ থেকে এক প্রতিনিধি দল এসে, হাদিস শরীফে এসেছে, তায়েফ থেকে একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। এসে বললেন, তায়েফে বহু সংখ্যক লোক ইসলাম কবুল করতে চায়, একটি মাত্র শর্ত, তারা ইসলামের সব আইন কানুন মানবে। একটি শর্ত, সেটা হলো এই, তারা তাদের ঘরে মূর্তিটা রাখতে চায়। এই মূর্তি রাখার পেছনে মূর্তি তারা পূজা করবে তা না, এটা একটি সংস্কার, এটি একটি আবেগ, একটি আবেগ। অতীতেও ছিল। কিছুদিন ইসলাম কবুল করার পর এই মূর্তিগুলো ঘরে থাকবে, তারপরে আস্তে আস্তে তারা মূর্তি ফালায় দেবে, এটা রাখবে না, ফালায় দেবে। তবে শর্ত এইটা, তারা ইসলাম কবুল করবে, সব মানবে, ঘরের মধ্যে মূর্তিটা রাখার জন্য একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার। মুসলমান হতে হবে তো 16 আনাই হতে হবে, পূর্ণাঙ্গ হতে হবে, একটু নয়, সব। সুতরাং লোকমান হাকিম সম্পর্কে এই কথাটুকু আমি আগে বলে নিলাম যে তিনি ছিলেন জ্ঞানী, এই জন্য তাকে লোকমান হাকিম বলা হতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। কে দান করেছে? আল্লাহ।  কি জন্য? আনিশকুর লিল্লাহ,   কি জন্য?  আনিশকুর লিল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ,
সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এরপর আবার আল্লাহ পাক বলছেন ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা নিজের জন্যই করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো তার থেকে আল্লাহ পাক তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী আল্লাহ নন, কারণ আল্লাহ পাক নিজেই নিজের থেকেই প্রশংসিত, কারো প্রশংসার মুখাপেক্ষী তিনি নন। বুঝে আসছে কথা? এখন আল্লাহ পাক বলছেন লোকমানকে আমি জ্ঞান দান করেছি। হযরতে লোকমান আল্লাহ পাকের এই দেওয়া জ্ঞানের শুকর আদায় করেছিলেন, তিনি শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার কারণে তিনি তো কৃতদাস ছিলেন। লোকমান কি ছিলেন? কৃতদাস। তার জ্ঞানের কারণে তার মালিক তাকে মুক্ত করে দিলেন। হযরতে লোকমান আল্লাহর শুকর আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কৃত দাসত্ব থেকে মুক্তি দান করে দিয়ে তার পজিশনটা কিভাবে বাড়ালেন দেখেন। তিনি ছিলেন কৃতদাস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তিনি কৃতজ্ঞতা পেশ করার কারণে আল্লাহ পাক তাকে তার কথাগুলির কি দাম দিয়ে দিলেন। আল্লাহ পাক তার কথাকে কোরআন শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত হযরতে লোকমানকে চিরন্তন করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এভাবেই তাকে পুরস্কৃত করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার কঠিন শাস্তি তোমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন কৃতজ্ঞতা নিছক মৌখিক নয়, মুখ দিয়া শুধু আলহামদুলিল্লাহ বললাম না, তাতে হবে না। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনটা পর্যায় রয়েছে: চিন্তা, কথা এবং কাজ। এই তিনটি জিনিসের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেটাই ভাবে আমি যা কিছু লাভ করেছি সবই আল্লাহর দান। সুবহানাল্লাহ। আমরা যা কিছু লাভ করেছি সব কার দান? নিজের হৃদয় মস্তিষ্কের গভীরে এই বিশ্বাস রক্তে মাংসে প্রথিত করতে হবে, যা পেয়েছি সব আল্লাহর দান। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দার কণ্ঠে সদা সর্বদা আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি থাকতে হবে। আল্লাহর অনুগ্রহ পাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা সব সময় হবে আল্লাহ পাকের। কার্যক্ষেত্রে সে আল্লাহর হুকুম মেনে চলবে এবং তার হুকুম অমান্য করা থেকে সব সময়ের জন্য সে দূরে থাকবে। এইভাবে করে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা তাকে আদায় করতে হবে। যে ব্যক্তি শুকর আদায় করবে না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শুকর আদায় করবে না আল্লাহ তার শুকরের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকেই নিজেই প্রশংসিত। তার প্রশংসা কেউ করুক আর না করুক এতে তার কিছুই আসে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রশংসা করে আপনি করবেনটা কি? আপনি প্রশংসা করলে সেটা আপনার জন্য। আল্লাহর প্রশংসা করবেন, মর্যাদা বাড়বে কার? নিজের। কনকার আপনি আল্লাহর প্রশংসা করে বড় বানাইতে পারবেন? আল্লাহর যে পজিশন আছে, খুব ভালো করে বোঝেন, আল্লাহর যে পজিশন আছে আপনারা সবাই মিলে জিকির করে ফিকির করে প্রশংসা করে তার পজিশন থেকে আরো বাড়াই দিতে পারবেন? প্রশংসা না করে আরো নিচে নামাই দিতে পারবেন? তার ক্ষমতার চৌহদ দিয়ে আরো বাড়াতে পারবেন? তাহলে আল্লাহর প্রশংসার অর্থটা কি? অর্থটা হচ্ছে প্রশংসা করলে লাভ আমার, আমার লাভ আপনার লাভ। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আকাশ এবং জমিনের ভিতরে যত বস্তু যা কিছু দেখতে পাও, জড় অজড় যত পদার্থ দেখতে পাও, যা তোমার চোখে ধরা পড়ে, যা তোমার চোখে ধরা পড়ে না, সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করতেছে। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, অতীতে তাসবিহ করেছে, এখনো তাসবিহ করছে, ভবিষ্যতেও তাসবিহ করবে। কিভাবে করবে? আল্লাহ পাক বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীতে এমন কিছু নাই যা আমার তাসবিহ করে না, সব আমার জিকির করে, আমার শুকর করে, আমার তাসবিহ পড়ে, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের ভাষা তোমরা বুঝতে পারো না, কি কায়দায় তাসবিহ করে বুঝতে পারো না। বাতাস তার শনশন রবে, পাতাগুলি তার মরমর রবে, সমুদ্র তার গর্জনের মধ্য দিয়ে, নদী তার কুলু কুলু নাদে, আর এই পৃথিবীর জন্তু প্রাণী প্রত্যেকের নিজ নিজ ভাষায় সবাই জিকির করতেছে। কিভাবে প্রশংসা করে আল্লাহ পাকে? আল্লাহ পাক বলেন, শোনো, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটি প্রাণী, জড় অজড় সমস্ত পদার্থগুলি, প্রাণীগুলি সকলই জানা আছে কিভাবে আল্লাহর জিকির করতে হবে। সকলকেই আল্লাহ রব্বুল আলামিন তাসবিহ শিখায় দিয়েছেন। যেমন দেখুন, আল্লাহর জিকির করছে কিয়ামের অবস্থায়, সমস্ত বৃক্ষরাজি কিয়ামের অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। আর যত চতুষ্পদ প্রাণী আছে সব রুকুর হালতে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করছে। চতুষ্পদ প্রাণীগুলি সব রুকুর হালতে আছে। অন্যান্য প্রাণীগুলি যেমন ব্যাঙ, দেখছেন ব্যাঙ যেভাবে ব্যাঙ বসে, মনে হয় যেন তাশাহুদ পড়তেছে, দেখছেন না? আরে ভাই, কথা না করলে বুঝি কি? ব্যাঙগুলির মনে হয় যেন তাশাহুদ পড়তেছে। সরীসৃপগুলি, সরীসৃপ বোঝেন? বুক দিয়া হাসে, হাতে যেগুলো সাপ অথবা এই জাতীয় প্রাণী যা বুক দিয়া হাঁটে, এরা সবাই সিজদার হালতে আল্লাহ পাকের জিকির করতেছে, তাসবিহ করতেছে। তাহলে দেখেন, কেউ তো দাঁড়াইয়া, কেউ তো রুকু দিয়ে, কেউ তো সিজদার হালতে জিকির করতেছে। আবার অন্যদিকে দেখুন, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সবাই মিলে যেভাবে আল্লাহর জিকির করে, এ সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যেই দান করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, মানুষ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, রুকু দিয়েও করে, সিজদা দিয়েও করে। আল্লাহ পাক মানুষকে সব রকমের ইবাদত করার তৌফিক দান করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর প্রশংসা করছে। সুতরাং আপনি প্রশংসা করেন আর না করেন, আল্লাহ চিত্ত আসে যায়। প্রশংসা করলে লাভ কার? আমার, আপনার, আমাদের সকলেরই। আমাদের মর্যাদা বেড়ে যায়। আমাদের মর্যাদা কত বাড়ে জানেন? কত বাড়ে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আমরা যদি জিকির করি, এই প্যান্ডেলের মধ্যে লক্ষাধিক জনতা নিয়ে আল্লাহর জিকির করতেছি, এটা শুনে আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আমাদের জিকির করবেন। কোনটা বড় হইলো? বড় হইলো কোনটা? আমারটা না আল্লাহরটা? সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি
আমার দিকে 1 বিঘত যদি অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে 1 হাত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे मुझसे वो बेजार है। सब समय দিতে প্রস্তুত কে? খুশি হয়ে নামটা নিতে কষ্ট হয়? জোরে কইতে পারেন না? মোহব্বত দিয়ে বলতে পারেন না? সবসময় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যে চায় না আল্লাহ পাক তার প্রতি বিরক্ত হয়ে যায়। এখন আসুন, আল্লাহ পাক বলছেন, এ কথাগুলি এখন কার আসতেছে? লুকমানের। কার কথা? লুকমান হাকিমের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো, যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বলছিল, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ। কত বড় জ্ঞানী! তার ছেলেকে ডেকে সর্বপ্রথম নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক, কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এখন লোকমান হাকিমের এই পাণ্ডিত্যপূর্ণ উপদেশ মালা থেকে এই বিশেষ উপদেশ বাণীটিকে কোরআন 2টি কারণে উদ্ধৃত করেছে। 2টি কারণ রয়েছে এর পেছনে। এই উপদেশটা কার? না না, কথা ভালো করে বুঝেন, না বুঝলে তো উল্টো পাল্টা জবাব দেবেন, পরীক্ষাও ফেল করবেন। বুঝলেন? বুঝবেন ভালো, লিখবেনও ভালো, পরীক্ষাও পাস করবেন ভালো, ঠিক না? আপনারা এখানে বসে আছেন ঠিক, কিন্তু অনেকে বসে নাই। বসা আছেন, মন চলে গেছে কারো বাড়িতে, কারো অন্য জায়গায়। মনটাই তো আসল, দিলটা কি আসল? কানটা আর দিলটা মঞ্চের দিকে থাকতে হবে। যিনি কথা বলছেন সেদিকে আকৃষ্ট হতে হবে, তাহলেই জবাবটা একেবারে পুরুষের মতো ঠাস ঠাস করে দিতে পারবেন সঠিকভাবে। কথা বুঝতে পারছেন? এই উপদেশটা হচ্ছে কার? হযরতে লুকমান হাকিমের উপদেশ। 2টি কারণে কোরআন এই উপদেশ 2টি তুলেছে। তার একটি কারণ হচ্ছে লুকমান হাকিম তার নিজ পুত্রকে এই উপদেশটি দিচ্ছেন। আর একথা শতসিদ্ধ, পিতা কখনো সন্তানের প্রতি, পিতা সব সময় সন্তানের প্রতি সবচাইতে স্নেহবাৎসল্য এবং আন্তরিক হয় সন্তানের প্রতি সবচাইতে বেশি। একটি লোক সবাইকে ভাগি দিতে পারে, বউরে ভাগি দিতে পারে, সমাজকে ভাগি দিতে পারে, গোটা রাষ্ট্রকে ভাগি দিতে পারে, টিভি রেডিওর মাধ্যমে অনর্গল মিথ্যে কথা বলতে পারে, গোটা জাতিকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিজের সন্তানকে ধোঁকা দিবে না। পিতা মাতা নিজের সন্তানকে প্রতারণা করবে না, ঠিক কিনা? হযরতে লুকমান তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কাকে? তাহলে এই উপদেশ নিখাত, নির্ভেজাল, সলিড, আন্তরিক, 100%, এর মধ্যে কোনো ভুল নাই। তিনি ছেলের কল্যাণ কেন, তাই নিজ পুত্রকে নসিহত করছেন। অকাট্যভাবে প্রমাণ করলেন একথা যে শিরক যথার্থই নিকৃষ্ট কাজ এবং জুলম, একথা তিনি বললেন। এটি হলো লোকমান হাকিমের কথা কোরআন শরীফ উঠাবার একটি কারণ। 2 নম্বরের কারণ হচ্ছে মক্কার কাফেরেরা নিজ সন্তানদেরকে শিরক করতে বাধ্য করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত থেকে ফিরাবার জন্য জুলম করত, বাধ্য করত, এক আল্লাহর প্রতি ঈমান এনো না। তখন এই আয়াত নাযিল হলো। আল্লাহ তাদেরকে বুঝাতে চাইলেন
তোমরা তো তোমাদের সন্তানদেরকে শিরক করতে বাধ্য করছো, অথচ যে লোকমানকে তোমরা সবচেয়ে জ্ঞানী বলে মনে করো, জানো, বিশ্বাস করো, ইতিহাসের চর্চা হয় তোমাদের মধ্যে, সেই জ্ঞানী লোকমান তিনিও তো এই কথা বলেছেন। এ কথা রাসূলুল্লাহ নতুন বলছেন না, এর আগে লোকমান হাকিম নামের একজন বিজ্ঞ ব্যক্তি এই কথাটি বলে গেছেন। সুতরাং এইটার বিরুদ্ধে তোমরা যেও না, এটার বিরোধিতা করো না, আল্লাহর সাথে শিরক করো না। এখন শিরক অর্থ হচ্ছে অংশ। অংশ ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে কাউকে তার সমকক্ষ, সহায়ক এবং অংশীদার স্থির করাকেই আরবিতে কি বলা হয়? আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার সাথে আমাদের জান্নাত আর জাহান্নাম নির্ভর করে। এইটা বিশ্বাস এবং আমলের উপরে আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে। অত্যন্ত মনোযোগের সাথে আজকের আলোচনা শুনতে চেষ্টা করুন এবং দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেন। শিরক হচ্ছে কবিরা গুনাহ। শিরক কি গুনাহ? কবিরা গুনাহ, জঘন্য অপরাধ। শিরককে আল্লাহ পাক বড় মিথ্যা এবং জুলম বলে কোরআন শরীফে ঘোষণা করেছেন। আমাদের সমাজে আল্লাহ তাআলার সঙ্গে বিভিন্ন পন্থায় শিরক করা হয়, যেমন মানুষ, পাথর, আগুন, গাছ, পীর, মাজার ইত্যাদির মাধ্যমে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এগুলির মাধ্যমে গাছের সাথে বিশ্বাস করা হয় গাছের মধ্যে কিছু আছে। ওই যে গাছে হযরত বাইজিদ বোস্তামি কোথায় আসছিল? চট্টগ্রামে। হ্যাঁ, সেইখানে দড়ির সাথে ইট আর পাথর বাঁধে ধুই আসে। আমি নিজের চোখে দেখছি বহু বছর আগে। আমি যে প্রশ্ন করলাম যে এগুলি কেন, তারা বলল যেসব মেয়ে লোকদের সন্তান হয় না তারা এখানে পাথর ঝুলাই থয়। কারণ কি? এর সাইকোলজি কি, এর সিগনিফিক্যান্স কি? বলছে এটার সাইকোলজি হচ্ছে যে গাছের সাথে পাথরটা ঝুলাই দিলে পেটটাও আস্তে আস্তে বড় হতে হতে সন্তান এসে যাবে। একটা কথা হইল, কোথায় গাছের সাথে পাথর ঝুলানো আর কোথায় মায়ের পেটে বাচ্চা আসা, কি এর সাথে কি? কল গাছ নিয়ে, গাছের সাথে শিরক করা হচ্ছে, গাছ নিয়ে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, পাথরের পূজা করা হচ্ছে, আগুনকে সম্মান করা হচ্ছে। আরে বাবা, আগুন তো আল্লাহর সৃষ্টি। এরা কি পাগল? একটা জাতি, তার আর্মি, তার বিডিআর, তার পুলিশ, তার বিদেশি মেহমান এলে আগুনের সামনে দাঁড়িয়ে ফুলের মালা দিয়ে সেলিউট প্রদান করা কোন মুসলমানের কাজ নয়। সুস্পষ্ট শিরক, কবিরা গুনাহ, হারাম। এটাকে বলা হচ্ছে, এটাকে নতুন করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটা নাকি মুক্তিযুদ্ধের চেতনা। আজিব আজিব। মুক্তিযুদ্ধের চেতনার সাথে আগুনের সম্পর্কটা কি? আমার মতো ক্ষুদ্র মানুষ আমি বুঝতে পারলাম না, আমার অঙ্কে মেলে না, আমি বুঝি না এটার সাথে ওইটার কি সম্পর্ক। আগুন, জাহান্নামের আগুন, অহরহ গ্যাস পোড়ানো হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। এই অপচার জন্য যারা এই কাজ করলো কিয়ামতে শয়তানের ভাই বোন হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে। কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। আবার বলে কি, কয় যে না এটা তো কোনো পূজা টুজা না, আপনারা নিজেরাও তো আগুনের পূজা করেন। বলে কিরকম? রান্না বান্না করেন, আপনারা আগুন পূজা করেন না? কি আশ্চর্য কথা। আমরা কি, আমাদের কি ওরা কি পাইছেন আমি বুঝি না। ওরা মনে করেন দেশের জনগণ সব ছাগল, কিছু বোঝে না, খালি ঘাস খায়। আপনারা আমাকে বলেন, আপনাদের মা বোন যখন রান্না করে তখন রান্নার সময় চুলায় আগুন জ্বালাইয়া সেলুট দেয়, এরকম ফুলের একটা মালা দেয়, ফুলের একটা তোড়া দেয়, পুলিশ আসে, আর্মি আসে, তো চুলার আগুন আর ওই আগুন, দুইটা আগুন একরকম বানাইলেন কেমনে? আবার এটার নাম রাখছে চিরন্তন। বাংলা ভাষা ওনারা সর্বস্তরে চালু করবেন বলেন,
ওনাদের ভাষা জ্ঞানের প্রতি আমার করুণা হয়। চিরন্তন শব্দের অর্থ কি? চিরন্তন, যা কোনদিন শেষ হবে না, নিঃশেষ হবে না, মিটে যাবে না, সেটাই তো চিরন্তন। একদিন বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে এটা নিভে গেল, তারপরে পুলিশ এসে আবার জ্বালাই দিল। ও নিজেই নিভে গিয়ে ওকে যারা জ্বালাইছিল তাদেরকে বুঝাই দিল, একটা চড় মারিয়া, একটা থাপ্পড় দিয়া বুঝাই দিল আমি চিরন্তন না, সেই জন্য নিভে গেলাম। তো মানুষ, পাথর, আগুন, মাজার, পীর ইত্যাদির মধ্য দিয়ে আমার দেশের লোকেরা আল্লাহ পাকের সাথে শিরক করে। শিরক বোঝার জন্য একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। শিরক হচ্ছে পার্টনারশিপ, এটি হচ্ছে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা। তিনটি জিনিসের অভাবে মানুষ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। একজন ব্যবসা করতে চায়, 30 লক্ষ টাকা আছে, ব্যবসা করতে লাগবে 60 লাখ, ব্যবসা করতে লাগবে 1 কোটি, আছে 50 লাখ। তখন এই লোকটি পুঁজির অভাব বলেই আর একটা লোককে তালাশ করে, ভাই তোমার কাছে যদি পুঁজি থাকে তাহলে আমার সাথে আসো, আমরা দুজনে মিলে পার্টনারশিপ বিজনেস করি। গেল কয় নম্বর? কিসের অভাব? আপনারা জবাব দিলে আমি একটু খুশি হই। আপনারা রাগ করেন না তো? আপনারা রাগ করেন না তো? বলতে পারবেন নিয়ে তোমারে দাওয়াত দিছি 5 দিনের জন্য, তুমি একাই ছিলাম। জিজ্ঞেস করি এই জন্য যাতে করে আপনাদের হৃদয়ঙ্গম হয়, বুঝে আসে। গেল কয় নম্বর? 2 নম্বরে হচ্ছে পুঁজি আছে, ব্যবসার লাইসেন্সও আছে, কিন্তু এই ব্যবসা করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার, দক্ষতার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। ব্যবসা কি টাকা থাকলেই হয়? বুদ্ধি শুদ্ধি লাগে না? যদি টাকা থাকলেই হয় তো ব্যবসা শুরু করে দেন না। 1 সপ্তাহের মধ্যে 5টা লাল বাতি জ্বলবে, 2 সপ্তাহ যাইতে না যাইতে চতুর্দিকে লাল বাতি দেখবেন খালি। ব্যবসার জন্য 2 নম্বরের পুঁজি হলো কি? মেধা, মেধা, বুদ্ধি, দক্ষতা, এক্সপেরিয়েন্স। 3 নম্বরে আরেকটি শর্ত হচ্ছে পুঁজি আছে, মেধাও আছে, দক্ষতা আছে, কিন্তু বয়সের দিক থেকে একেবারেই লুজো, বার্ধক্যতারে পেয়ে বসেছে। এই বুড়ো বয়সে শক্তি নাই, কেমনে চালাইবে ব্যবসা? সেজন্য পয়সাও ঘরে বসায় রাখতে চায় না, চায় একজন যুবক স্বাস্থ্যবান টকবকে একজন যুবক দরকার পার্টনার হিসাবে, তাহলে তার এই টাকাগুলি খাটায়া কিছু টাকা লাভ হবে। তাহলে মানুষ পার্টনারশিপ বিজনেস করে কয়টা কারণে? 3টা অভাবের কারণে। বলেন কয়টা অভাব? অভাব। এবার আসুন, যারা শিরক করে তারা আল্লাহর প্রতি এই 3টি অভাব প্রয়োগ করে। নাউযুবিল্লাহ। আসেন কোরআনের দৃষ্টিকে দেখি, আল্লাহর সাথে পার্টনারশিপ, শরীক স্থাপন করার কোনো দরকার আছে নাকি? আল্লাহ পাকের এই 3টি অভাবের কোন একটি অভাবও আছে কি? প্রথমটি হচ্ছে পুঁজির অভাব। এবার দেখি আল্লাহ কি বলে, আল্লাহর পুঁজি আছে কিনা। আল্লাহর জিগাই, আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার পুঁজি আছে? আল্লাহ পাক জবাবে বলেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। কেবলমাত্র আল্লাহ পাক হচ্ছেন গানি, কারো মুখাপিক্ষি নন, কারো মুহতাজ নন। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর মধ্যে তোমরা যারা আছো সব ফকিরের গোষ্ঠী, মিসকিন, মাসাকিন। আমার পুঁজির অভাব নাই। পুঁজির অভাব কাদের? মানুষের। পুঁজির অভাব কাদের? এবার শোনেন, আল্লাহ পাক আবার বলেন, আল্লাহ দলিল দিচ্ছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব ফুরাইয়া যায়। 5 মণ দিলে 3 দিন পরে যাই দেখা যায় সব পায়খানা হয়ে গেছে, কিচ্ছু নেই। 5 কোটি টাকা আছে, 6 মাস পরে সব শেষ। টাকার আল্লাহ যত ধান দিলেন, চাউল দিলেন, মাছ দিলেন, গোশত দিলেন, খাইয়া সমুদ্র শেষ করে ফেলাইছি আমরা, ঠিক কিনা?
সমুদ্র এখন মাছ কমে গেছে, এমন খাওয়া খাচ্ছে। মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাকে যা দেওয়া হয়, তোমার কাছে যা আছে সব ফুরায় যায়। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আমার কাছে যা আছে তা ফুরায় না। আল্লাহ পাকের ভান্ড যত দেন তত ভরা থাকে, মনেই কমে না। সুবহান আল্লাহ পাক বলেন আকাশ আর জমিনের সবকিছুর চাবি কাঠি আল্লাহর কাছে। সম্পদে সমস্ত চাবি কার কাছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের জমিনে যা কিছু আছে সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? তাহলে বোঝা গেল আল্লাহর পুঁজির কোনো অভাব নাই। তাহলে আল্লাহর কোনো শরীকের দরকার আছে? 2 নম্বরে আরেকটি অভাবের কারণে মানুষ পার্টনারশিপ বিজনেস করে, সে অভাবটা হলো বুদ্ধির অভাব, দক্ষতার অভাব, যোগ্যতার অভাব, জ্ঞানের অভাব, মেধার অভাব। আমি প্রশ্ন করি লক্ষ জনতাকে, এই অভাব আল্লাহ পাকের আছে নাকি? আল্লাহ পাক বলছেন, আল্লাহরই জিজ্ঞেস করি তোমার জ্ঞান কম না বেশি? আল্লাহ পাক জবাবে বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর কি কিছু থাকে? ওয়াল্লাহু ইয়ালামু, সবকিছু কে জানে? চিল্লায় বলতে হবে, কে জানে? ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। কতখানি? কত সামান্য? সমুদ্রের ভেতরে, মহাসমুদ্রের ভেতরে একটা পাখি যদি তার চুনচুপ, তার ঠোঁটকে যদি পানির ভিতরে ডুবায় দেয়, প্রশান্ত মহাসাগরের ভিতরে ঠোঁটটা ডুবায় দিয়া ঠোঁটটা যদি উঠায়, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি কমবে কতখানি? পাখি প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়া তার ঠোঁটে যতটুকুন পানি উঠাতে পারে নাই, গোটা পৃথিবীর মানুষগুলি নবুয়তের জ্ঞান বাদ দিয়া পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত কবি সাহিত্যিক, সমস্ত রাজনীতিবিদ, সমরবিদ, পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক জায়গায় করলে পাখি তার ঠোঁটে করে সমুদ্র থেকে যতটুকুন পানি উঠাইছে, এতটুকুন জ্ঞান আল্লাহর কাছ থেকে তারা লাভ করতে পারে নাই। তাহলে জ্ঞানের পুঁজির অভাব আল্লাহর কাছে। 3 নম্বরে আল্লাহর কোন শক্তির অভাব আছে? শক্তির জন্যই তো শরীর দরকার। বুড়া হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এই জন্য জওয়ান দরকার, যে ব্যবসা চালাইতে পারবে এরকম একজন জওয়ান দরকার। আল্লাহ পাকের এই অভাব আছে শক্তির। অনেক দিন হওয়ার কারণে চোখে কমটম দেখে, হ্যাঁ, নাউযুবিল্লাহ কর। শক্তির দিক থেকে রব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাগলেরা, পাগল নেতারা, পাগল নেত্রীরা, উন্মাদ নেত্রীরা, উন্মাদ নেতারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এরা উন্মাদ। এরা কি উন্মাদ না হলে বলে ৭১-এর চেতনা নিয়ে বন্যার সাথে মোকাবেলা করা হবে। বন্যা কি পাকিস্তানি সৈন্য? তোমার রাইফেল নিয়ে, বন্দুক নিয়ে তারপরে তুমি বন্যা দেখাইবা? পাগল। পাগল কি গাছে ধরে? জনগণকে বলা হয় ক্ষমতার উৎসব। মিথ্যে কথা, বাজে কথা। এই কথাটা বলে আপনাদেরকে একটু খুশি করিয়া, আপনাদেরকে পাম্প পট্টি দিয়া ডানলপ টায়ার বানায় দিতে চায় ফুলাইয়া। এটি একটি কবিরা গুনাহ, বিশ্বাস করা হলো হারাম, কারণ কোরআনের কথার সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? এরকম কোন কেন? সামনে ৫-৬ জন কয় আল্লাহ, দূরে যারা দাঁড়ায় আছে আপনারা আল্লাহ কইতে পারেন না?
যিনি যেখানে আছেন মাইকের আওয়াজ যত দূরে শোনা যায় সবাই বলেন সমস্ত ক্ষমতার উৎসকে আলহামদুলিল্লাহ। এরপরে বোঝা গেল সমস্ত ক্ষমতার উৎস একদিকে আল্লাহ, আবার অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ, আর তোমরা হলে দুর্বল। মানুষেরা কি? আল্লাহ কি? সবল, শক্তিশালী। সব সময় দৈনিক 5 বার আল্লাহু আকবার বলে সেজদা দিয়া ঘোষণা করি, আল্লাহ তুমি বড়, আমি কিছু না, মাটির সাথে মিশে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং যে কারণে মানুষকে শরীকদারি ব্যবসা করতে হয়, এর কোন একটি কারণও আল্লাহর কাছে বিদ্যমান নাই। এই জন্যই শিরক করা নিকৃষ্ট অপরাধ, গুনাহে কবিরা, জঘন্যতম অপরাধ। শিরক করা কি? জঘন্যতম অপরাধ। এই শিরক এর আসলে কোনো ভিত্তি নাই। শিরকের আসলে কোনো, আল্লাহ পাক বলেন ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম। লোকেরা আল্লাহর কিছু শরীক নির্দিষ্ট করে। হে নবী তাদেরকে বলো, তারা যদি বাস্তবিকই আল্লাহর বানানো শরীক হয়ে থাকে তবে তাদের নাম ঘোষণা করো। তারা কারা আমার একটু শোনাও। ওরা কারা? আমার সাথে তাদেরকে অংশীদার স্থাপন করো। ওরা কারা? নাম শোনাও। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি বিযাহিরিম মিনাল কাউল। অথবা তোমরা কি আল্লাহকে এমন কথা শোনাতে চাও যে তিনি নিজের জমিনে এমন কেউ আছে বলে জানেনই না? সুতরাং শিরক থেকে বিরত থাকো। শিরকের বুনিয়াদ হচ্ছে আন্দাজ এবং অনুমান। শিরকের বুনিয়াদ কি? আন্দাজ। জেনে রাখতে হবে আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জেনে রাখো আসমানের বাসিন্দা হোক আর জমিনেরই হোক, তা সবকিছু আল্লাহর মালিকানাধীন। সবকিছু কার মালিকানার মধ্যে? আল্লাহ পাকের মালিকানার ভেতরে সব। সুতরাং আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। শিরকের কোন দলিল নাই। ومن يدعو مع الله إلها آخر لا برهان له به। আল্লাহর সাথে অন্য মাবুদকে যারা ডাকে তাদের কাছে কোনো দলিল নাই। আন্দাজে তারা এ ধরনের মাবুদ তারা বানিয়ে নিয়েছে। আন্দাজে একদম অনুমানের উপরে ভিত্তি করে তারা অন্যের উপরে নির্ভর করে। আল্লাহ পাকের শিরক যারা করে আল্লাহর সাথে, আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। যে লোক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে সেটা বড় মিথ্যা রচনা করলো এবং মারাত্মক গুনার কাজ করলো। মারাত্মক গুনাহ করলো সে। শিরক সবচাইতে বড় জুলম। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। এটা হলো মস্ত বড় জুলম, অত্যাচার। জুলমটা কি? জুলম শব্দের অর্থ হচ্ছে ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি। যে জিনিস যেখানে রাখার নয় সেই জিনিস সেখানে রাখার অর্থই হলো, বলেন নাকি, মাথার টুপিটা খুলে যদি হাঁটুর উপরে থয় তাহলে টুপির উপরে কি করা হলো? মাথার টুপি নিয়ে বাজারে গিয়া বাজার করিয়া টুপিতে করে যদি আনে তাহলে টুপির প্রতি কি করা হলো? নৌকা চলে কি দিয়া? কন্যা। সেই নৌকা যদি রাস্তার উপরে টানায় থয় তাহলে নৌকার উপরে কি করা হইলো? জুলুম করা হলো। চশমা থাকে কোথায়?
এই চশমা অনেকে এরকম হতো, ঠিক না? এই চশমা যদি কপালের উপরে মাথার উপরে রাখা হয়, এরপরে যখন হাতের আঙ্গুল নেড়ে যখন বক্তৃতা করবে তখন চশমা ছিটকে গিয়ে আর একজনের চোখ অন্ধ করে দিতে পারে। তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। যেখানে যেটা রাখার সেটা সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নামই হলো জুলম। ইবাদত হবে কার? চিল্লা এখন কার? ছেলে দিতে পারে কে? মেয়ে দিতে পারে কে? হাসাতে পারে কে? কাঁদাতে পারে কে? হায়াত দিতে পারে কে? ব্যবসায় উন্নতি দিতে পারে কে? মামলা মোকদ্দমায় জিতায় দিতে পারে কে? ক্ষমতা দিতে পারে কে? ক্ষমতা ছিনাই দিতে পারে কে? এ সব কিছুর মালিকানা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর কেউ হতে? যখনই মানুষ এই সব কাজে অন্যকে শরীক করে, খাজা বাবা, ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, নাউযুবিল্লাহ। আরে খাজা আপনার মতলব পুরা করবে কি করিয়া? খাজার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করছে? এই ধরনের কিছু লোক ব্যবসার ফাঁদ পেতে বসে আছে। ভাবখানায় আমরা হচ্ছে আল্লাহর এজেন্ট। আমার কদম বসি করো, হাদিয়া দাও, টাকা দাও, পয়সা দাও, তোমার ভাগ্য খুলে যাবে। কবি বলছেন ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তোমার এই হাল, এই অবস্থা মানুষের সামনে একটা জাল, জালিয়াতি, ভণ্ডামি। মানুষের কাছে ভণ্ডামি করে মানুষের অর্থ করি লুটে নেওয়ার ধর্মের নামে এক ব্যবসা। সুতরাং এই আপনারা কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে চাইতে হবে যা দরকার। কার কাছে? মৃত্যু মানুষ, জিন্দা মানুষ আমাকে কিছু দিতে পারে না, চাইতে হবে কার কাছে? তার অর্থ এই নয়, একটু বুঝুন, আমার কাছে টাকা নাই, আমি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে বললাম, ভাই আমার তো টাকায় ঠেকে গেছি, 1000 টাকা আমারে দেন। এই চাওয়াটা কিন্তু শিরক হবে না। এই চাওয়াটা শিরক হবে না। শিরক কোনটা? শিরক হলো গায়ব থেকে, অদৃশ্য থেকে সাহায্য কামনা করাটাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, ওইটার নাম শিরক। বুঝে আসছে কথা? পরিষ্কার হয়েছে? আল্লাহ ছাড়া অন্য কাছে সাহায্য চাওয়া যাইবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আমার আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? কে বলছেন এ কথা? জোরে বলেন, কে বলছেন? আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনাদের জবাব তো তাড়াতাড়ি হওয়া দরকার। বলবেন যে অবশ্যই। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বলেন যে অবশ্যই আমি আমার বান্দার জন্য যথেষ্ট। সৃষ্টি করছি আমি, আর তুমি সাবা মাজারে গিয়া পাইছো কি? মাজারে নয়, জিন্দা মুর্দা কারো কাছে নয়। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবার সব আল্লাহর কাছে চাও, যা বলার আল্লাহকে বলো। তিনি শোনেন না? তিনি কি ঘুমায় থাকেন? তিনি কি ঘুমায় থাকেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এক এবং একক, তিনি সদা জাগ্রত, চিরঞ্জীব। ঘুম, তন্দ্রা, নিদ্রা
কোনটাই তাকে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, আয় আল্লাহ, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়, তুমি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, তবে আমার বুঝে আসে না। আল্লাহ পাক বলছেন, বিশ্বাস যখন করো তাহলে বুঝাই দেওয়া যাবে, বুঝাই দেওয়া যাবে, বিশ্বাস তো করছো। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহইয়াল মাউতা, হে আল্লাহ, তুমি মুর্দারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয়, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? কয় বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস তো করি খোদা, তোমার কথা বিশ্বাস না করি যাবো কই? বিশ্বাস করি, তবে কানে শোনা আর চোখে দেখা